আইসিএমবির সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা আমার সালাম নেবেন। তা আপনারা সকলেই জানেন যে জুলাই ডিসেম্বর 2021 সেশনে আইসিএমবি নতুন সিলেবাস 2021 ইন্ট্রোডিউস করেছে এবং যেহেতু জুলাই ডিসেম্বর 2021 সেশনে আইসিএমবি নতুন সিলেবাস 2021 কে ইন্ট্রোডিউস করেছে, দ্যাটস ওয়াই আইসিএমবির পূর্ববর্তী যে সিলেবাস গুলো ছিল সেটা হচ্ছে আপনার 2009 সিলেবাস এবং 2015 সিলেবাস, এই দুটো সিলেবাসই পুরনো সিলেবাসে পরিণত হয়েছে। এবং আইসিএমবি আজ 3 অক্টোবর 2021 আপনার সিলেবাস কনভার্সন পলিসি প্রকাশ করছে যে 2009 সিলেবাস এবং 2015 সিলেবাস 2021 সিলেবাসে কনভার্ট হয়ে যাবে, এই সংক্রান্ত একটা নোটিশ এবং সাথে আপনার কনভার্সন পলিসি, সাবজেক্ট টু সাবজেক্ট ম্যাপিং এবং এডিশনাল ইনফরমেশন আজকে অফিসিয়ালি নোটিশ আকারে আইসিএমবি পাবলিশ করছে। এরপরে আপনারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছেন আপনাদেরকে সিলেবাস কনভার্সন পলিসিটা একটু বুঝাই দেওয়ার জন্য। তো আমি এখন আপনাদেরকে এই সিলেবাস কনভার্সন পলিসিটা একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে যেটা বলে নিচ্ছি, আবারও দেখেন যে আজকে হচ্ছে 3 অক্টোবর 2021, আজকে আপনার সিলেবাস কনভার্সন পলিসির নোটিশ পাবলিশ হয়েছে এবং এর ফলে কি হবে, কনভার্সন অফ টু ওল্ড সিলেবাসেস, আমাদের আইসিএমইতে যে বর্তমানে দুটো পুরনো সিলেবাস আছে, ওল্ড সিলেবাস 2009 এবং আপনার ওল্ড সিলেবাস 2015, এই দুটো সিলেবাস আপনার 2021 সিলেবাসে কনভার্ট হয়ে যাবে। তো যেহেতু নতুন সিলেবাস আসছে, সো আপনার 2009 সিলেবাস, পুরনো সিলেবাস 2009 এবং পুরনো সিলেবাস 2015, এই দুটো সিলেবাস 2021 সিলেবাসে আপনার কনভার্ট হয়ে যাবে। এখন কনভার্সনের প্রক্রিয়া, তো নোটিশে যেটা বলা আছে যে 2009 সিলেবাস অটোমেটিক্যালি 2021 সিলেবাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে 2009 সিলেবাসে আর কোনো পরীক্ষা হবে না, এটা সরাসরি 2021 সিলেবাসে আপনার কনভার্ট হয়ে যাবে। আর 2015 সিলেবাস সম্বন্ধে বলা আছে যে 2015 সিলেবাস 2021 সিলেবাসে কনভার্ট হবে। আপনারা 2015 সিলেবাসের শিক্ষার্থীরা যখনই একটা নতুন লেভেলে রেজিস্ট্রেশন করতে যাবেন, সাথে সাথে আপনাদেরকে 2021 সিলেবাসে নতুন লেভেলটাতে আপনাকে কনভার্ট করে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে আইসিএমই প্রকাশিত কনভার্সন পলিসিটা একটু আলোচনা করে বোঝাই দিয়ে দেন আমি দুটো সিলেবাসেরই আপনার কি ফাইন্ডিংস, কনভার্সন পলিসিতে যে টার্মস এবং কন্ডিশন এবং সাবজেক্ট ম্যাপিং গুলো আছে, সেক্ষেত্রে আপনার কি ফাইন্ডিংস গুলো আবার এখানে একটু তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আইসিএমই 2021 সিলেবাসের সাথে একটু পরিচয় করে দিই। আপনারা তো জানেন যে আইসিএমই 2021 সিলেবাস চালু হয়েছে আপনার আমাদের জুলাই ডিসেম্বর 2021 সেশন থেকে। তো আইসিএমই নতুন সিলেবাস 2021-এ আপনার মোট 5টা লেভেল আছে: ফাউন্ডেশন লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল 1, ইন্টারমিডিয়েট লেভেল 2, অ্যাডভান্স লেভেল 1 এবং অ্যাডভান্স লেভেল 2। এবং এটা হচ্ছে 2021 সিলেবাস, মোট 2000 মার্কসের কোর্স। এখন 2000 মার্কসের কোর্সের একটা পরিচিতি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে দিই। তো 2021 সিলেবাসে ফাউন্ডেশন লেভেলের সাবজেক্ট আছে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 100 মার্কস, বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস 100 মার্কস, তারপর বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস 100 মার্কস, ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস কমিউনিকেশন 100 মার্কস। ইন্টারমিডিয়েট লেভেল 1 এ মোট 5টা সাবজেক্ট আছে 400 মার্কসের। তো প্রথম সাবজেক্টটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং 100 মার্কসের সাবজেক্ট, এরপর ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটাও 100 মার্কসের সাবজেক্ট। এরপরে হচ্ছে আপনার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা হচ্ছে 50 মার্কসের সাবজেক্ট। আর মার্কেটিং এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হচ্ছে 50 মার্কসের সাবজেক্ট। আর কর্পোরেট এন্ড বিজনেস ল যেটা হচ্ছে 100 মার্কসের সাবজেক্ট। এই মিলে মোট 400 মার্কস হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেল 1 এ, ফাউন্ডেশন লেভেলেও 400 মার্কস। আসলে প্রত্যেকটা লেভেলেই হচ্ছে আপনার 400 মার্কস করে কোর্স সিলেবাসে। এরপর ইন্টারমিডিয়েট লেভেল 2, এখানে মোট 4টা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, 2 হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, 3 হচ্ছে অডিটিং, 4 হচ্ছে আপনার ফান্ডামেন্টালস অফ ট্যাক্স, ভ্যাট এন্ড পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই 4টা প্রত্যেকটা 100 মার্কের কোর্স, তাহলে হচ্ছে 400 মার্কস হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল 2 তে। দেন অ্যাডভান্স লেভেল 1, তো অ্যাডভান্স লেভেল 1 এ আপনার যে 4টা সাবজেক্ট আছে, প্রথমটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 100 মার্কস, দেন অ্যাডভান্স ফিনান্সিয়াল রিপোর্টিং 100 মার্কস, দেন কর্পোরেট ফিনান্স স্ট্র্যাটেজি এন্ড ফিনান্সিয়াল মার্কেট 100 মার্কস, দেন কর্পোরেট গভর্নেন্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস 100 মার্কস। এই হচ্ছে অ্যাডভান্স লেভেল 1 এর 4টা সাবজেক্ট। দেন অ্যাডভান্স লেভেল 2, অ্যাডভান্স লেভেল 2 তে আপনার বিজনেস স্ট্র্যাটেজি 100 মার্কস, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট 100 মার্কস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট 100 মার্কস এবং ইন্টিগ্রেটেড কেস স্টাডি হচ্ছে 100 মার্কস। এই দিয়ে আপনার মোট 2000 মার্কসের কারিকুলাম। এর মধ্যে ইন্টিগ্রেটেড কেস স্টাডি এই
কোর্সটা আইসিএমবি 2021 কারিকুলামে আপনার সম্পূর্ণ নতুন সংযোজন। আইসিএমবি তে অতীতে কখনোই কোনো সিলেবাসে ইন্টিগ্রেটেড কেস স্টাডি বলে কোনো সাবজেক্ট ছিল না, বাট 2015 সিলেবাসের ম্যাক্সিমাম সাবজেক্ট গুলোতে কেস স্টাডি বলে একটা আলাদা অংশ ছিল। বাট সমন্বিত 100 মার্কের কেস স্টাডি আসলে 2009 বা 2015 সিলেবাসে ছিল না। 2009 সিলেবাসে তো কেস স্টাডি টোটালি ছিল না, আর 2015 সিলেবাসে আপনার বিভিন্ন সাবজেক্টে কেস স্টাডির একটা অংশ ছিল। তো যাই হোক, 2021 সিলেবাসের সাথে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি হয়ে গেছে। আশা করি আপনারা সাবজেক্ট গুলোর নাম জানতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে কনভার্সন পলিসিতে নিয়ে যাই। আইসিএমবি আজকে যেটা নোটিশ করছে, আমারও ডেটটা দেখেন, আজকে হচ্ছে আপনার অক্টোবর 3, 2021। আপনারা আইসিএমবির ওয়েবসাইটে এই নোটিশটা পাবেন। তো এখানে যেটা বলা আছে যে আপনার আইসিএমবি নতুন সিলেবাস জুলাই ডিসেম্বর 2021 সেশনে আপনার ইন্ট্রোডিউস করছে, এবং 2009 সিলেবাসে 2009 এর ওল্ড সিলেবাসে যত স্টুডেন্ট আছে প্রত্যেককে আপনার অটোমেটিক্যালি কনভার্ট করা হবে 2021 সিলেবাসে। যে ওল্ড সিলেবাস 2009 উইল বি কনভার্টেড অটোমেটিক্যালি ইনটু 2021 সিলেবাস। তাহলে 2009 সিলেবাসের স্টুডেন্টদেরকে অটোমেটিক্যালি 2021 সিলেবাসে কনভার্ট করা হবে। এর অর্থ হচ্ছে আপনার 2009 সিলেবাসে আর কোনো এক্সট্রা পরীক্ষা হবে না। আর যারা ওল্ড সিলেবাস 2015 তে আছে তাদের বিষয়ে বলা আছে উইল বি কনভার্টেড ইনটু নিউ সিলেবাস 2021 while taking লেভেল রেজিস্ট্রেশন। লেভেল রেজিস্ট্রেশন বলতে বোঝায় যে আপনি যখন নতুন লেভেলে ভর্তি হবেন, তখন নতুন লেভেলে ভর্তির সময় 2015 টু 2021 সিলেবাস কনভার্সন পলিসি। এখানে আপনার 2015 সিলেবাসে মোট লেভেল ছিল হচ্ছে 5টা: নলেজ লেভেল, বিজনেস লেভেল, অপারেশনাল লেভেল, ম্যানেজমেন্ট লেভেল এবং আপনার স্ট্র্যাটেজিক লেভেল। তো তার মধ্যে আপনার যারা এইচএসসি পাস তাদেরকে শুধুমাত্র আপনার নলেজ লেভেলটা পড়তে হতো। নলেজ লেভেল পড়তো যারা আপনার এইচএসসি এর পরে আসে। আর যারা গ্রাজুয়েট তাদের জন্য এই নলেজ লেভেলটা আপনার অটো এক্সামশন ছিল। এই নলেজ লেভেলের 3টা সাবজেক্ট যারা গ্রাজুয়েট তাদের জন্য এটা এক্সামশন ছিল, মানে এই সাবজেক্টগুলো তাদেরকে পড়তে হয় নাই। মানে কি, যেহেতু আপনারা যারা গ্রাজুয়েট এন্ট্রি লেভেলে ভর্তি হয়েছেন আপনাদেরকে পড়তে হয় নাই, তার অর্থ হচ্ছে এই 3টা সাবজেক্ট আপনাদের জন্য অটো এক্সামশন ছিল। তো যাই হোক, এখন সাবজেক্ট টু সাবজেক্ট ম্যাপিং কিভাবে করছে দেখেন। কারণ অনেকেই তো আছেন আপনার নলেজ লেভেল থেকে শুরু করছেন, দ্যাটস ওয়াই এখান থেকে আলোচনা শুরু করি। নলেজ লেভেলের প্রথম যে কোর্সটা ছিল সেটা হচ্ছে আপনার I01 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তো এই সাবজেক্টটার সিমিলার কোনো কোর্স আপনার 2021 সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই এই সাবজেক্টের এগেইনস্টে আসলে কোনো সাবজেক্ট পাবে না। কারো যদি প্রিন্সিপালস অ্যাকাউন্টিং পাশও থাকে তারপরেও এর এগেইনস্টে 2021 সিলেবাসে তাকে কোনো সাবজেক্ট দেয়া হবে না। এরপরে I02 প্রিন্সিপালস অফ বিজনেস এন্ড ইকোনমিক্স, এটা ছিল 100 মার্কসের একটা কোর্স। এই সাবজেক্টটা যদি কারো পাস থাকে তাহলে এর এগেইনস্টে তাকে আপনার 2021 সিলেবাসের বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস এই কোর্সটা ওয়েবার দেওয়া হবে। দেন আপনার 2015 সিলেবাসের নলেজ লেভেল আরো একটা সাবজেক্ট ছিল I03 বিজনেস কমিউনিকেশন। এই সাবজেক্টটা যদি কারো পাস থাকে তার এগেইনস্টে হচ্ছে আপনার ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস কমিউনিকেশন, এই সাবজেক্টটা সে অটো ওয়েবার পাবে। আর যদি পাস না থাকে তার এগেইনস্টে তাকে এই সাবজেক্টটা পড়তে হবে। তো বেসিক্যালি আপনার 2015 সিলেবাসের সাবজেক্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 2021 সিলেবাস, এই চারটাতে আপনার এটা বলা আছে। যদি এটা পাস থাকে তাহলে এগুলো পড়তে হবে না, আর পাস না থাকলে পড়তে হবে। এরপর হচ্ছে বিজনেস লেভেল, গ্রাজুয়েটদের এখান থেকে শুরু। তো বিজনেস লেভেলে মোট 5টা সাবজেক্ট ছিল: GE01, GE02, GE03, GE04 এবং GE05। তো প্রত্যেকটা সাবজেক্টের এগেইনস্টে আপনার একটা করে সাবজেক্ট এখানে দেয়া আছে। যেমন আপনার GE01 ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই সাবজেক্টের এগেইনস্টে আপনার 2021 সিলেবাসের ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তো কারো যদি এই সাবজেক্টে এক্সামশন বা পাস থাকে তার এগেইনস্টে এই সাবজেক্টটা উনি ওয়েবার পেয়ে যাবেন, তাকে এই সাবজেক্টটা পড়তে হবে না। আর পাস না থাকলে এটা পড়তে হবে। দেন GE02 ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই কোর্সটা যদি কারো পাস বা ওয়েবার থাকে তার এগেইনস্টে আপনার 2021 সিলেবাসের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা ওয়েবার পাওয়া যাবে বা অ্যাডজাস্টমেন্ট পাওয়া যাবে। এরপরে GE03 ফান্ডামেন্টালস অফ বিজনেস ম্যাথমেটিক্স, এই সাবজেক্টটা যদি কারো পাস থাকে বা ওয়েবার থাকে তার এগেইনস্টে তাকে 2021 সিলেবাসে বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এই সাবজেক্টের মধ্যে আসলে বিজনেস ম্যাথ এবং স্টেট আছে, তো এই সাবজেক্টটা এর এগেইনস্টে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। দেন GE04 ফান্ডামেন্টালস অফ বিজনেস ইকোনমিক্স, এটার এগেইনস্টে আপনার 2021 সিলেবাসের বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস, এই সাবজেক্টটা ওয়েবার দেওয়া হবে। Then GE05 fundamentals of ethics, corporate governance and business law,
তো G05 বা ইথিক্স এর সাবজেক্টটা তো অনেকেই পাশ করে ফেলছেন। এই সাবজেক্টের এগেইনস্ট একটা বড় সাবজেক্ট পাবেন অ্যাডভান্স লেভেল 1 এর, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস। তো যাদের G05 পাশ করা আছে তাদেরকে এই সাবজেক্টটা পড়তে হবে। তো এখন যেটুকু এরিয়া আলোচনা করলাম এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু স্টুডেন্টের, বিশেষ করে যারা নলেজ লেভেল থেকে ভর্তি হয়েছে, তাদের লুজার হওয়ার মতো একটু এরিয়া আছে। একটু খেয়াল করেন, যারা আপনার এইচএসসি পাশ করে ঢুকছিলেন, I01 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এটার এগেনস্টে 2021 সিলেবাসে কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। আবার এরকম যদি হয় যে একজন স্টুডেন্ট নলেজ লেভেল দিয়ে শুরু করছিলেন, উনি I02, দ্যাট মিনস আপনার প্রিন্সিপালস অফ বিজনেস এন্ড ইকোনমিক্স এই সাবজেক্টটা পাশ করছিলেন। আবার মনে করেন যে বিজনেস লেভেলে আবার উনি G04 ফান্ডামেন্টালস অফ বিজনেস ইকোনমিক্স এই সাবজেক্টটাও পাশ করেছেন। তো যার ক্ষেত্রে এরকম, তো এই দুটো সাবজেক্টের এগেনস্টে কিন্তু একটা সাবজেক্টকে আপনার ওইবার দেওয়া হচ্ছে, যে বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস। খেয়াল করেন, তাহলে যারা এইচএসসি পাস করে শুরু করে আপনার দুটো সাবজেক্ট পাস করছে, I02 প্রিন্সিপালস অফ বিজনেস এন্ড ইকোনমিক্স এবং আপনার বিজনেস লেভেলের G04 ফান্ডামেন্টালস অফ বিজনেস ইকোনমিক্স, এই দুটো কোর্স যিনি পাস করছেন তার এগেইনস্ট উনি মাত্র একটা সাবজেক্ট পাচ্ছেন, বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস। তাহলে আমি আপনাদের জন্য যে কি ফাইন্ডিংস গুলো ইন্ডিকেট করে দিতে চাইছিলাম, একদম স্টার্টিং থেকে করি। ফার্স্ট হচ্ছে আপনার যারা নলেজ লেভেলে ভর্তি হয়েছেন, তারা যদি I01 এ পাশ করে থাকেন তাহলে এই সাবজেক্টের এগেনস্টে ওনারা কোনো সাবজেক্ট পাচ্ছেন না। তো যারা I01 এখনো পাশ করে নাই তারা চাইলে এটা পরীক্ষা নাও দিতে পারে, তাদের জন্য অ্যাডভান্টেজ। যারা পাশ করে নাই বাট যারা পাশ করছে তারা এই সাবজেক্টের এগেনস্টে কোনো সাবজেক্ট পাচ্ছে না, তার মানে এখানে তাদের এক সময় ক্লোজ যাচ্ছে। হয়তো বা ডিফারেন্ট প্ল্যান আছে, অন্যভাবে অ্যাডজাস্ট করে দিতে পারে। দেন I02 নলেজ লেভেল থেকে একজন ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে আপনার নলেজ লেভেলে ইকোনমিক্স, দ্যাট মিনস I02 কোর্সটা পাস করছে। আবার মনে করেন যে উনি G04ও পাস করেছে ইকোনমিক্স। এখন বিষয় হচ্ছে যে কনভার্সন পলিসিতে বলা আছে I02 বা G04 দুটার মধ্যে যে কোনো একটাতে যদি পাস করে তাহলে তাকে 2021 সিলেবাসের বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস, যেটাকে বলা হচ্ছে EIB সংক্ষেপে, এই EIB কোর্সে তাকে এক্সামশন দিয়ে দেওয়া হবে। তো যে স্টুডেন্ট আপনার নলেজ লেভেলের I02 তে 100 মার্কসের কোর্স এবং আপনার বিজনেস লেভেলের G04 100 মার্কসের দুটো কোর্সে যিনি পাশ করে গেছেন, তিনি এক্ষেত্রে 100 মার্কস লুজার হচ্ছেন, কারণ এই দুটো সাবজেক্টের এগেইনস্টে উনি বিজনেস ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস নামক 100 মার্কের সাবজেক্টে ওইবার পাচ্ছেন। আচ্ছা, এছাড়া আপনার নলেজ লেভেল এবং বিজনেস লেভেলে আর কোনো ডিসক্রিপেন্সি দেখছি না। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলার মতো আছে, সেটা হচ্ছে আপনার ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই কোর্সটার সাথে আপনার এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে G02 সাথে, যারা এখনো G02 পাস করেন নাই তাদের উদ্দেশ্যে বলা, এই দুটো কোর্সের মধ্যে কিন্তু সিলেবাসে ব্যাপক পরিবর্তন আছে। ধরেন যে অনেক কিছু আপনাকে নতুন পড়তে হবে, এক্ষেত্রে অনেক ইস্যু নতুন আসবে। কাজে যাদের G02টা বাকি আছে, কাইন্ডলি সাবজেক্টটা সিরিয়াসলি নিয়ে সাবজেক্টটা শেষ করে ফেলে, কারণ 2021 সিলেবাসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অবশ্যই একটা ডিয়ারিং কোর্স হবে। এখানে প্রায় 16-17টা চ্যাপ্টার, ইভেন আপনার 15 সিলেবাসের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কিংবা ধরেন যে আপনাদের 2015 সিলেবাসের P2রও অনেকগুলো চ্যাপ্টার আপনার এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এই জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটা এখানে একটু বড় পরিসরে হবে। দ্যাটস ওয়াই G02 কারো বাকি থাকলে এটা শেষ করে ফেলার চেষ্টা করবে। তবে G01 ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর তেমন একটা পার্থক্য নাই, সিলেবাস অলমোস্ট 98% সেম। এরপরে হচ্ছে G03 আপনার ফান্ডামেন্টালস অফ বিজনেস ম্যাথমেটিক্স, এই কোর্সটা যারা পাস করা নাই তাকে বলবো কোর্সটা কাইন্ডলি একটু সিরিয়াসলি নেন, শেষ করে ফেলেন। কারণ 2021 সিলেবাসের যেটা বিজনেস ম্যাথ, যে আপনার বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এখানে আপনার 2015 সিলেবাসের বিজনেস ম্যাথের যে চ্যাপ্টার গুলো পড়ছেন তার সাথে আরো বেশ কিছু চ্যাপ্টার ইনক্লুড হবে। যেমন ধরেন যে আপনার সেট, লগারিদম, ত্রিকোণমিতি, পারমুটেশন, কম্বিনেশন, এই ধরনের আপনার সায়েন্সের বেশ কিছু ম্যাথমেটিক্সের চ্যাপ্টার আপনার বিজনেস ম্যাথ G03 কোর্সের সিলেবাসের সাথে ইনক্লুড হবে। এছাড়া পরিসংখ্যান অংশে আপনার টেস্ট অফ হাইপোথিসিস, স্যাম্পলিং, এই জিনিসগুলো আপনার যোগ হবে। এই জন্য G03 যাদের বাকি আছে তাদেরকে বলবো যে আপনারা G03 এর বিষয়ে একটু কনসার্ন হন, G03 এবং G02। এখন G04 এর বিষয় নিয়ে আসলে আমার নিজেরই একটা কনফিউশন আছে। বিষয় হচ্ছে যে দেখেন, G04 এর এগেইনস্টে আপনার যে সাবজেক্টটা দিয়েছে সেটা হচ্ছে বিজনেস ইকোনমিক্স। এখন বিষয় হচ্ছে যে আপনি তো নলেজ লেভেল অটোমেটিক এক্সামশন পাইছেন যারা গ্রাজুয়েট এন্ট্রি লেভেল পাস করে আসছেন, গ্রাজুয়েট এন্ট্রি লেভেলে ভর্তি হয়েছে। তো সেই অটো এক্সামশন লেভেলের এগেইনস্টে তো আপনার বিজনেস ইকোনমিক্স সাবজেক্টটা চলে আসে।
সেক্ষেত্রে আপনার একটু আইসিএমবি থেকে একটু ফার্দার ক্লারিফিকেশন দরকার যে আপনার যদি G04 সাবজেক্টটা পাস না থাকে তো আপনাকে কি এটা পড়ার দরকার আছে, নাকি ওই যে অটো এক্সামশনের বলে আপনি বিজনেস ইকোনমিক্সটা পেয়ে যাবেন। তাহলে এই জায়গাটা একটু ম্যাটার অফ কনসার্ন যারা গ্রাজুয়েট এন্ট্রি লেভেলে আছেন এবং বিজনেস। আচ্ছা, প্রথমেরটা নলেজ লেভেল, তো বিশেষ করে প্রথমেরটা যেটা বলছিলাম ওটা হলো ইন্টারমিডিয়েট এন্ট্রি। এখন গ্রাজুয়েট এন্ট্রি রুটে যারা, তাদের কারো যদি G04 পাস করা না থাকে, এটা একটু আইসিএমই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনার একটু ক্লিয়ার হতে হবে যে G04 এর এগেনস্টে যেহেতু আপনার নলেজ লেভেলের I02 আছে, তো I02 যেহেতু আপনার জন্য অটো এক্সামশন ছিল, সো আপনাকে G04 এর এগেনস্টে যে আপনার আলটিমেটলি দুটো সাবজেক্টের এগেনস্টে যেটা আপনার ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস, এই কোর্সটা আপনাকে পড়তে হবে নাকি আপনি অটো এক্সামশন পাবেন, এই জিনিসটা একটু ফার্দার ক্লারিফিকেশন অফিস থেকে নিয়ে নিলে আপনার জন্য ভালো হয় যদি আপনার এই সাবজেক্টটা কমপ্লিট না থাকে। আসলে আমি আপনাকে হেল্প করতেছি, আপনাকে পুরো পলিসিটা এবং পলিসির ফাঁক ফোকর গুলো একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি যে যদি আপনি একটা সাবজেক্টে অ্যাডভান্টেজ পান তাহলে আমার তো ক্ষতি নাই, তাই না? বা আপনাদের জন্য তো আসলে কনভার্সন পলিসিতে আপিলের সুযোগও আছে। কেউ যদি কোনো এরিয়াতে মনে করেন যে লুজার হচ্ছেন, সেই জন্য তাইসিমি অপশন রাখছে যে আপনি আপিল করতে পারেন। তো যাই হোক, আমরা মোটামুটি আপনার বিজনেস লেভেল পর্যন্ত একটা ধারণা নিয়ে নিচ্ছি। তাহলে বিজনেস লেভেলে G04 এটা একটু ম্যাটার অফ কনসার্ন। এটা যাদের এখনো পাস হয় না একটু আইসিএমই অফিসে কথা বলে দেখতে পারেন যে নলেজ লেভেলের অটো এক্সামিশনের এগেইনস্টে ইকোনমিক্সটা আপনি পেয়ে যাবেন কিনা। তো মনে হয় পেয়ে যাবেন, তারপর একটু কনফার্ম হয়ে যাবেন। এরপর হচ্ছে অপারেশনাল লেভেল। অপারেশনাল লেভেলে যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে R1 লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, E1 এন্টারপ্রাইজ অপারেশনস, P1 পারফরম্যান্স অপারেশনস এবং F1 ফিনান্সিয়াল অপারেশনস। এখন R1 লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, এই কোর্সটার এগেইনস্টে 2021 সিলেবাসের আপনার কর্পোরেট এন্ড বিজনেস ল, যেটাকে সংক্ষেপে বলে সিবিএল, 100 মার্কের কোর্সের এগেইনস্টে এখানেও 100 মার্কের কোর্স দিচ্ছে, কোনো সমস্যা নাই। E1 এন্টারপ্রাইজ অপারেশন, এই কোর্সটা যদি কারো পাস করা থাকে বা এক্সামশন থাকে, এটার এগেইনস্টে 2টা 50 মার্কের কোর্স পাওয়া যাবে। দ্যাট মিন্স 100 মার্কের এগেইনস্টে 100 মার্কসে পাওয়া যাবে। এন্ড কোন 2টা 50 মার্কসের কোর্স পাওয়া যাবে? একটা হচ্ছে আপনার মার্কেটিং এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, MSM, আর একটা হচ্ছে আপনার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বা ICT। এই দুটো 50-50 100 মার্কসের কোর্স। এন্টারপ্রাইজ অপারেশন 100 মার্কসের কোর্স পাস বা এক্সামশন থাকলে তার এগেইনস্টে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। কাজে এখানেও সমস্যার এরিয়া দেখছি না। দেন P1 পারফরম্যান্স অপারেশন, এটা আসলে একটা ম্যাটার অফ কনসার্ন। তো এই এরিয়াটা নিয়ে বলতে গেলে আপনাকে আগে একটা ডায়াগ্রাম করে দেওয়া দরকার। সেটা হচ্ছে আমাদের যে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পিলার, এই পিলারটা আপনাকে একটু বুঝাই দিলে আপনার জন্য ভালো হয়। কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পিলার। তো আমরা একটু পাশাপাশি আলোচনা নিয়ে আসি। একটা হলো 2015 সিলেবাস, একটা হলো 2021 সিলেবাস। তো 2015 সিলেবাসে কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পিলারে মোট 3টা সাবজেক্ট ছিল, G02 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপরে আপনার P1 পারফরমেন্স অপারেশন এবং P2 পারফরমেন্স ম্যানেজমেন্ট। আর 2021 সিলেবাসও আপনার এই পিলারে 3টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, একটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে? তো আইসিএমই চাইলে যেটা আপনার সমাধান করতে পারতো এই জিনিস, সেটা হলো 3টা সাবজেক্টের এগেইনস্টে 3টা সাবজেক্ট আপনার ওইবার দিয়ে দিতে পারতো পার্সেন্টেজ। বাট এখানে আইসিএমই যেটা করছে, এটা হয়তো আইসিএমই এর কোনো পজিটিভ থিঙ্কিং আছে, স্টুডেন্টদেরকে হয়তো এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার চিন্তা আছে। দ্যাটস ওয়াই আইসিএমই এ ধরনের আপনার পলিসিতে প্রপোজাল রাখছে। সেটা হচ্ছে যে কারো যদি G02 বা ম্যাক পাস থাকে, আচ্ছা ওটাতে পড়ে যায়। পিওনের বিষয়টা বলি, আসলে পিওনটাই হচ্ছে আপনার মেইন ম্যাটার অফ কনসার্ন। তো পলিসিতে যেটা বলা আছে যে কারো যদি P1 পাস করা থাকে, তো পিওনের এগেইনস্টে সে 2টা সাবজেক্ট ওইভাবে পাবে। একটা হলো কস্ট অ্যাকাউন্টিং আর একটা হলো স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে দেখেন, পিওনের এগেইনস্টে 2টা সাবজেক্ট পাওয়া যাবে যদি পিওন পাস করা। G02 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটার কথা বলা আছে যে এই সাবজেক্টটা কারো যদি এক্সামশন বা পাস থাকে, তো এই সাবজেক্টের এগেইনস্টে সে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটা পেয়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি আপনার G02 এবং P1 এই দুটো কোর্স করা থাকে, তাহলে 2021 সিলেবাসের 3টা সাবজেক্টই আপনি ওইবার পেয়ে যাবেন। তাহলে P2 কি দাঁড়ালো? P2 বিকাম ভ্যালুলেস। P2 ভ্যালুলেস হয়ে গেল। এখন বিষয় হচ্ছে
যারা আপনারা ছোট লেভেলে আছেন তার জন্য সমস্যা নেই, আর যারা বড় লেভেলে আছেন অলরেডি P2 পাস করে ফেলছেন তার কিন্তু P2 পাসটা ভ্যালুলেস হয়ে যায়। তো আসলে যেটা হওয়া উচিত ছিল, তিনটা সাবজেক্টের এগেইনস্টে তিনটা সাবজেক্টকে ম্যাচ করে দিলে আসলে বেশি ভালো হতো। হয়তো বা এই জায়গাটাতে আইসিএমএর সামনে আপিল করলে এই জায়গাটা হয়তো বা একটু সংশোধন করতে পারে। এখন বেসিক্যালি যার পিওন পাস আছে সে তো গেনার, আর যার পিওন পাস নাই সে কিন্তু লুজার। তাহলে এখানে আমাদের ম্যাটার অফ কনসার্ন দুইটা। কি কি ম্যাটার অফ কনসার্ন? একটা ম্যাটার অফ কনসার্ন হচ্ছে আমাদের পিওনের এগেইনস্টে পিওন যদি পাস না থাকে তাহলে ভাই আমাদেরকে দুটো সাবজেক্ট পড়তে হবে। আবার কারো যদি P2 পাস থাকে, আসলে P2 এগেইনস্টে সাবজেক্ট পাচ্ছে না, কারণ কনভার্সন পলিসিতে দেখেন যে আপনার G02 সমান যে সাবজেক্টটা দিয়েছে, খেয়াল করেন G02 হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এর এগেইনস্টে দিচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আবার দেখেন ম্যানেজমেন্ট লেভেলের P2 পারফরম্যান্স ম্যানেজমেন্ট যেটা, তার এগেইনস্টেও ওই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে দিয়েছে। তার মানে আলটিমেটলি কি, G02 পাস থাকলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাওয়া যায়, P2 আলাদাভাবে পাসের দরকার হয় না। আলটিমেটলি বিষয়টা যেটা দাঁড়াইছে এই ম্যাপিং অনুযায়ী, G02 সমান P2 ইকুয়াল টু স্ট্র্যাটেজি সরি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অফ 2021 সিলেবাস। তাহলে যার P2 পাস করা আছে সে লুজার, আবার যে P1 পাস করা নাই তাকে দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে। তো এই জায়গাটা একটু ম্যাটার অফ কনসার্ন। এরপরে যাই, P1 গেল পারফরম্যান্স অপারেশন, এরপর হলো F1 ফিনান্সিয়াল অপারেশনস। এই কোর্সটার এগেইনস্টে আপনার ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং IFA। এখন F1 ফিনান্সিয়াল অপারেশন মেইনলি IFRS বেসড কোর্স, এটা ইউকে বেসড কারিকুলাম। আর ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটা বেসিক্যালি আমেরিকান, বাট এর সাথে IFRS ইমপ্লিকেশন আছে, বাট রেফারেন্স বই হিসেবে আপনার ওই আমেরিকান বইগুলোকে মেইনলি ধরা আছে। এরপরে ম্যানেজমেন্ট লেভেলে যে কোর্সগুলো ছিল, এখানে R2 ট্যাক্সেশন, এটা আর একটা ম্যাটার অফ কনসার্ন। যার R2 বা ট্যাক্সেশন পাস করা আছে তার তো কোনো সমস্যা নাই, যার পাস করা নাই তার এই একটা সাবজেক্টের এগেইনস্টে তাকে দুইটা সাবজেক্ট পড়তে হবে। কি কি সাবজেক্ট? আপনার R2 ট্যাক্সেশনের এগেইনস্টে আপনার ফান্ডামেন্টালস অফ ট্যাক্সেশন, ভ্যাট এন্ড পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এদিকে আবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট। তো দুইটা সাবজেক্টকে সংক্ষেপে বলতেছে TPF এবং ATB। তাহলে এটা আপনার কি এরিয়া বা ম্যাটার অফ কনসার্ন এরিয়াতে একটু মার্ক করে রাখবেন। তাহলে কি R2 ট্যাক্সেশনের এগেইনস্টে দুইটা সাবজেক্ট, একটা হলো TPF আর একটা হচ্ছে আপনার ATB। যে পাস করে গেছে সে তো বেঁচে গেল, বাট যে পাস করা নাই তার এখানে এক্সট্রা বার্ডেন ক্রিয়েট হয়ে যাবে। এরপরে দেখি, এরপরে সাবজেক্ট আছে হচ্ছে আপনার P2 এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট। এই সাবজেক্টের এগেইনস্টে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার স্ট্র্যাটেজিক লেভেলের E3 যেটা এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি, এই সাবজেক্টের এগেইনস্টও আপনার বিজনেস স্ট্র্যাটেজি। তো যারা E2 এবং E3 পাস করে গেছেন তিনি লুজার হবেন কনভার্ট করলে, আর যিনি একটা পাস করছে উনি দেখা যাবে সেম সাবজেক্টের এগেইনস্টে সেম সাবজেক্ট পাবেন। তাহলে এটাও একটা ম্যাটার অফ কনসার্ন। E2 সমান E3 সমান হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। এটা দাঁড়ায় গেছে, যার দুইটা পাস আছে সেখানে লুজার হবে, আর যে এতদূর পৌঁছায় নাই উনি আবার গেনার হবে, তার এখানে সাবজেক্ট অ্যাডভান্টেজ আছে। তো প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ আসলে দুই রকম ইফেক্ট থাকে। এরপরে সাবজেক্ট কি দেখেন, P2 পারফরম্যান্স ম্যানেজমেন্ট, এটা তো বললামই যে G2 সমান P2 সমান ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা এই সাবজেক্টটা যার পাস আছে উনি লুজার হবেন, যার পাস নাই উনি আলটিমেটলি P1 পাস না থাকলে গেনার হবে না। এরপরে সাবজেক্ট হচ্ছে আপনার F2 ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটার এগেইনস্টে হচ্ছে আপনার অ্যাডভান্স ফিনান্সিয়াল রিপোর্টিং, 100 মার্কসের কোর্স। এরপর আরেকটা সাবজেক্ট আছে আপনার এরিয়াজ অফ কনসার্ন, সেটা হলো R3। 2015 সিলেবাসের R3 ছিল আপনার 100 মার্কসের কোর্স, আর E2 100 ছিল, E3 100 ছিল। দুটো মিলে বিজনেস স্ট্র্যাটেজি 100 পাওয়া যাচ্ছে। R2 100 মার্কসের কোর্স ছিল, তার এগেইনস্টে একটা ট্যাক্স 100, দ্বিতীয় ট্যাক্স 100। তো পাস করা না থাকলে এরিয়াগুলোতে এই এরিয়াতে সাবজেক্ট বেড়ে যাচ্ছে, এখানে আবার পাস করা না থাকলে আপনার সাবজেক্ট বাড়ছে না। এখন R3 যেটা আপনার ফাইনান্সিয়াল কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট, এই সাবজেক্টটার এগেইনস্টে আপনার আমাদেরকে কয়টা সাবজেক্ট দিচ্ছে। যদি পাস করে যান তাহলে তো ঝামেলা নাই, পাস করে গেলে তো আপনি দুইটা সাবজেক্ট ওইবার পাবেন, অডিট এবং কস্ট অডিট। ঠিক আছে, যে কস্ট এবং ম্যানেজমেন্ট অডিট। আর যদি এটা পাস করা না থাকে তাহলে কিন্তু ভাই R3 100 মার্কসের কোর্স, আর এই দুটো হচ্ছে 100 100 200 মার্কসের কোর্স, মানে এখানেও আপনার 100 মার্কের কোর্স বেড়ে যাবে যদি বিশেষভাবে আইসিএমই কনসিডার না করে। আচ্ছা, আর কি আছে? R3 তো আলোচনা করলাম, এর এগেইনস্টে দুইটা সাবজেক্ট, অডিটিং এন্ড কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিটিং।
E3 তো বললামই যে E2 বা E3 দুটার যে কোনো একটা পাস থাকলে আপনাকে বিজনেস স্ট্র্যাটেজিতে ওয়েবার দিয়ে দিবে। দেন হচ্ছে P3 পারফরমেন্স স্ট্র্যাটেজি, এই কোর্সটার এগেইনস্টে হচ্ছে আপনার কর্পোরেট ফিনান্স স্ট্র্যাটেজি এন্ড ফিনান্সিয়াল মার্কেট। আর F3 ফিনান্সিয়াল স্ট্র্যাটেজির এগেইনস্টে হচ্ছে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই দিয়ে আপনার কনভার্সন পলিসি তৈরি করা হয়েছে। তো আপনারা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে একটু চেক করে দেখবেন যে আপনার কি কি সাবজেক্ট এক্সাম্পশন এবং ওয়েবার আছে। এই নোটিশটা একটু প্রিন্ট করে চেক করবেন, তাহলে আপনাকে 21 সিলেবাসে কয়টা সাবজেক্ট পড়তে হতে পারে আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। তো এই কনভার্সন পলিসির নিচে আবার কিছু অ্যাডিশনাল এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এই এক্সপ্লেনেশনের বেশ কিছু এরিয়া ক্লিয়ার না। যেমন প্রথমত একে যেটা বলা আছে, স্টুডেন্টস নিড টু টেক দ্য কোর্সেস। এখন বিষয় হচ্ছে যে সাবজেক্টগুলো আপনি পাস করে গেছেন ওগুলো আপনাকে পড়তে হবে না, সেটা হলো এই লিস্ট অনুযায়ী, এটাই বোঝাইছে। এই লিস্ট অনুযায়ী যেগুলো পাস করে গেছে তার এগেইনস্টে যে সাবজেক্ট ধরা আছে সেগুলো আপনাকে পড়তে হবে। এখন এরপরের চারটা যে আপনার P1, R2, R3, E1 এর সম্বন্ধে কি যেন বলছে, এটা একটু বুঝতে আমার কাছেও স্টিল নট ক্লিয়ার। এর মধ্যে আসলে হিডেন কিছু আছে, তাদের পলিসিতে হিডেন কিছু আছে যেটা আসলে ডিটেলস আসে না। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখেন যে এই জায়গাটাতে আমার কাছে একটু মনে হয়েছে যে আসলে পার্থক্য আছে 2009 আর 2021 সিলেবাসের মধ্যে বৈষম্য মনে হয়েছে। আপনার 2015 সিলেবাসের স্টুডেন্টের ক্ষেত্রে এটা অবশ্য প্রিন্ট মিস্টেকও হইতে পারে, বাট এটা একটা ম্যাটার অফ কনসার্ন যে অল স্টুডেন্ট মাস্ট অ্যাপিয়ার ফর দ্য ইন্টিগ্রেটেড কেস স্টাডি কোর্স। আপনি যদি 15 থেকে 21 সিলেবাসে কনভার্ট হয়ে যান আপনাকে অবশ্যই ইন্টিগ্রেটেড কেস স্টাডি কোর্স করতে হবে। এটা হচ্ছে 2015 সিলেবাসের জন্য বলা। বাট 2009 সিলেবাসের আপনি যদি এতে চলে যান তাহলে তাদের এখানে যেটা বলা আছে আপনি 9 থেকে 15 এর ক্ষেত্রে যে অল স্টুডেন্ট মাস্ট অ্যাপিয়ার ইন্টিগ্রেটেড কেস স্টাডি আফটার সার্টেন পিরিয়ড। তার মানে কিছুদিনের জন্য তাদের এখানে ওয়েবার থাকবে 2009 সিলেবাসের জন্য। আর কত দিনের জন্য ওয়েবার থাকবে সার্টেন পিরিয়ডটা সেটা পরবর্তীতে নোটিশ করে অ্যানাউন্স করা হবে। হয়তো বা নোটিশে পরবর্তীতে 2015 সিলেবাসের জন্য আপনার কিছুদিনের জন্য কেস স্টাডি আপনার ওয়েবার থাকতে পারে, বাট পলিসিতে কিন্তু শুধুমাত্র 2009 কে ওয়েবারের অপশন বলা আছে, তাও কিছুদিনের জন্য। তো এটাও কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন যে 2009 সিলেবাস আপনার কেস স্টাডি তাদের কিছুদিনের জন্য ওয়েবার পাচ্ছে, হয়তো বা সিনিয়র স্টুডেন্টরা পাইতে পারে, বাট 2015 সিলেবাসের স্টুডেন্টদের কিন্তু ইন্টিগ্রেটেড কেস স্টাডি 100 মার্কসের কোর্স, এই কোর্সটা কিন্তু একটা বার্ডেন হিসেবে অনেকের উপরে পড়তে পারে। আবার আপিলের সাপেক্ষে হয়তো বা আইসিএমবি এরিয়াটা আপনাদের জন্য লিবারাল করে দিতে পারে। তো সবই আগামী দিনের জন্য যে আসলে পরবর্তীতে কি হয় আপনাদের আপিলের উপরে। এরপরে বলছে যে আগের প্ল্যানে যে ইন্টার্নশিপ প্রোগ্রামের বিষয় ছিল তার এগেইনস্ট আর্টিকেলশিপ প্রোগ্রাম। আর বলছে যে কনভার্সন, এটা আপনার গুরুত্বপূর্ণ দুটো তথ্য লাস্টের দুটা। প্রথম কথা বলা আছে যে কনভার্সনের ফলে আপনার কোর্সের সংখ্যা যেন মার্কসের পরিমাণে, এখন মনে করেন আপনার জন্য 1700 মার্কসের কোর্স ছিল বা আপনার জন্য 2000 মার্কসের কোর্স ছিল, তো আপনার যদি 1700 কোর্স থাকে আপনার ঘাড়ে যেন 1800 না হয়, আপনার ঘাড়ে 2000 থাকলে যেন আপনাকে 2200 মার্কসের কোর্স করতে না হয়। এরকম সিচুয়েশন যদি হয় তো সেক্ষেত্রে একটা আপিলের অপশন রাখছে। আসলে এই পলিসির মধ্যে আপিলের অপশন রাখছে। আবার বলছে যে আপনার যে এটা কোর্স আপনাকে যেন বাড়তি কোর্স নাও পড়তে হয়, সেটাও ঠিক আছে। আবার কিছু এরিয়াতে মনে করেন যে 2015 সিলেবাসের স্পেশালি আপনার কিছু এরিয়াতে আপনার এটা ক্লিয়ার না, স্টিল নট ক্লিয়ার, এগুলো কনফিউজিং। এখন ফাইনালি কি দাঁড়াবে সেটা জন্য আমাদের আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আপনাদেরকে আপনারা কোন সাবজেক্টের এগেইনস্টে কোন সাবজেক্ট ওয়েবার পাবেন বা কোন সাবজেক্ট পাস না থাকলে আপনাকে কোন কোন কোর্স করতে হবে এই জিনিসগুলো তো ধারণা দিলাম। তো এই আলোচনার মধ্যে কনভার্সন পলিসি থেকে যে কি ফাইন্ডিংস গুলো উঠে আসলো আমাদের 2015 সিলেবাস থেকে 2021 সিলেবাসে যাওয়ার ক্ষেত্রে সেই এরিয়াগুলো আপনাদেরকে আরেকবার রিকল করে দিই। তো যারা ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট থেকে শুরু করছে, দ্যাট মিনস যারা এইচএসসি পাস নলেজ লেভেল থেকে শুরু করছে, তারা যদি I01 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যদি পাস করে থাকে তার এগেইনস্টে কোনো সাবজেক্ট পাচ্ছে না, দ্যাট মিনস এখানে তারা 100 মার্কস তাদের জন্য লস যাচ্ছে, এটা একটা ম্যাটার অফ কনসার্ন। দেন যারা নলেজ লেভেল থেকে শুরু করছে এবং নলেজ লেভেলে I02, আপনার I02টা কি হয়, I02 হচ্ছে আপনার ইকোনমিক্স, আবার বিজনেস লেভেলের G04 হচ্ছে ইকোনমিক্স। তো যে স্টুডেন্ট আপনার নলেজ লেভেল থেকে শুরু করছে ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট থেকে, ইন্টারমিডিয়েট এন্ট্রি রুটে ইকোনমিক্স পাস করছে, আবার আপনার বিজনেস লেভেলেও G04 ইকোনমিক্স পাস করছে, 200 মার্কস পাশের এগেইনস্টে সে মাত্র 100 মার্কসের আপনার ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস আপনার ওয়েবার পাচ্ছে। তো এটা একটা ম্যাটার অফ কনসার্ন। তাহলে
যে ছেলে নলেজ লেভেলে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং পাস করছে, আবার নলেজ লেভেলের ইকোনমিক্স এবং বিজনেস লেভেলের ইকোনমিক্স পাস করছে, তার এখানে 100 200 মার্কস লস যাচ্ছে। দ্যাট মিনস 200 মার্কসের তার এক্সট্রা বার্ডেন আসতে পারে। যারা গ্রাজুয়েট এন্ট্রি রুটে শুরু করছেন তাদের একটা ম্যাটার অফ কনসার্ন, যেটা বললাম যে আপনারা একটু এডুকেশন ডিপার্টমেন্টে ক্লিয়ার হতে পারেন, কারণ নলেজ লেভেল তো আপনাদের জন্য অটোমেটিক এক্সামশন ছিল, আপনাদেরকে পড়তে হয় নাই। তো নলেজ লেভেলে তো I02 ছিল, যেটা হচ্ছে আপনারা অটো এক্সামশন পাইছিলেন, এবং সেটা হচ্ছে ইকোনমিক্স এর কোর্স। তো যিনি এখনো G04 পাস করেন নাই, তো তিনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে যেহেতু নলেজ লেভেল অটো এক্সামশন, তো তার G04 না পড়লেও কোনো সমস্যা আছে কিনা। কারণ হিসাবে তো যেহেতু অটো এক্সামশন, I02 এগেনস্টে যেহেতু ইকোনমিক্স, সো G04 তো আপনার না পড়লেও চলে, কারণ আপনি তো সিস্টেমে ওটার এগেনস্টে ইকোনমিক্স আপনি এক্সামশন পেতে পারেন। তো এরিয়াটা কাইন্ডলি একটু অফিস থেকে খোঁজ নেবেন, আপনি যদি এরিয়াতে একটু উপকার হয় এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তো আমার ভালো লাগবে। এরপরে হচ্ছে কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পিলার নিয়ে একটা ভালো একটা জটিলতা আছে, যেটা আপনাকে বললাম যে তাদের জন্য অ্যাডভান্টেজ যারা পিওন পাস করে গেছে বা পিওন পাস করে যাবে, তারা পিওনের এগেনস্টে দুইটা সাবজেক্ট ওয়েবার পাবে, কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাজ পার পাবলিশড কনভার্সন পলিসি। আর G02 যারা পাস করেছে বা এক্সামশন পেয়েছে, তার এগেনস্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটা তারা 2021 সিলেবাসের এক্সামশন পেয়ে যাবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে 2015 সিলেবাসের G2 এবং P1 এই দুটো কোর্সে কারো যদি পাস বা এক্সামশন থাকে, তাহলে এই দুটো কোর্সের এগেনস্টে সে 2021 সিলেবাসে 3টা কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পিলারে কোর্সে এক্সামশন পেয়ে যাবে। এখন যে স্টুডেন্ট, যে সিনিয়র স্টুডেন্ট 2015 সিলেবাসে G02 P1 এবং P2 3টা কোর্সই পাস করেছে, তার কিন্তু P2 কোর্সটা ভ্যালুলেস তার কাছে হয়ে যাবে। দ্যাট মিনস সেখানে সে 100 মার্কসের এই কোর্সটা তার কাছে ভ্যালুলেস হয়ে যাবে, কারণ এটা তার পাস না থাকলেও চলতো, এরকম একটা সিচুয়েশন। তো এটা একটা অসামঞ্জস্য, কারণ G02 অনেকেই আপনার এক্সামশন পাইছে যাদের অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার হয় নাই। এখন তাকে যদি আপনার P2 এর মতো সাবজেক্ট ওইবার দেওয়া হয়, অথবা যে ছেলেটা P2 পাস করছে কষ্ট করে, তার এগেনস্টে সে এক্সট্রা কোনো সাবজেক্ট ওইবার পাচ্ছে না। যেটা বেস্ট সলিউশন যেটা হতে পারতো, যে 15 সিলেবাসে 3টা সাবজেক্ট ছিল, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পিলার, 21 সিলেবাসে 3টা সাবজেক্ট ছিল। তাই সেমি যদি 3টার এগেনস্টে একটা করে সাবজেক্ট আপনার ওইবার ঘোষণা করতো, তাহলে এই ধরনের প্রবলেমটা হতো না, যে কেউ বেনিফিটেড কেউ লুজার, এই সিচুয়েশনটা আপনার ক্রিয়েট হতো না। আচ্ছা, আরেকটা ম্যাটার অফ কনসার্ন যেটা R2 ট্যাক্সেশন, যেটা ম্যানেজমেন্ট লেভেলে আছে, সেটা হচ্ছে যে কেউ যদি পাশ করে যায় তাহলে তো সে গেনার, সে 2টা সাবজেক্ট আপনার পেয়ে যাবে ঘন এক্সামশন। আর যদি R2 তে পাশ না করে, তাকে কিন্তু একটা সাবজেক্টের জায়গায় 2টা সাবজেক্ট পড়তে হবে, এটা একটা তার জন্য বাড়ে। আবার যে স্টুডেন্টটা E2 এবং E3 দুটো সাবজেক্টই পাশ করে গেছে, সে এখানে 100 মার্কস লুজার হবে, কারণ আপনার E2 E3 এ দুটো সাবজেক্টের এগেনস্টে একটাই সাবজেক্ট রাখা হয়েছে বিজনেস স্ট্র্যাটেজি 100 মার্কসের। তো যিনি এই দুটোর মধ্যে একটা পাস করছেন তার লস হবে না, বাট যে দুটোই পাস করছেন তার 100 মার্কস লস যাবে। আবার R3 ফাইনান্সিয়াল কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট, এই সাবজেক্টটা হচ্ছে 100 মার্কসের কোর্স। তো এর মধ্যে ফাইনান্সিয়াল অডিট 100 মার্কস 21 সিলেবাসের কোর্স, আর কস্ট এবং ম্যানেজমেন্ট অডিট হচ্ছে আবার 100 মার্কসের কোর্স। তো যিনি R3 পাস করেন নাই, তাকে কিন্তু এখানে সাবজেক্ট বার্ডেন তার ঘাড়ে চাপতে পারে। আবার ইন্টিগ্রেটেড কেস স্টাডি 2015 সিলেবাসে প্রত্যেকটা স্টুডেন্টকে অবশ্যই করতে হবে, যেটা আপনার সিলেবাসের কনভার্সন পলিসিতে বলা ছিল। আবার দেখেন, অল স্টুডেন্ট মাস্ট অ্যাপিয়ার, অল স্টুডেন্ট মাস্ট অ্যাপিয়ার ফর দ্য ইন্টিগ্রেটেড কেস স্টাডি কোর্স। যখন 21 সিলেবাস আপনি কনভার্ট হয়ে যাবেন, আপনাকে ইন্টিগ্রেটেড কেস স্টাডি কোর্সটা অবশ্যই করতে হবে। পক্ষান্তরে 2009 সিলেবাসে যারা আছে, তাদের জন্য আপনার এখানে একটা স্পেশাল ওয়েবার আছে। স্পেশাল ওয়েবার বলতে কি কন্ডিশনাল ওয়েবার আছে, এখানে বলা আছে অল স্টুডেন্ট মাস্ট অ্যাপিয়ার দ্য ইন্টিগ্রেটেড কেস স্টাডি কোর্স আফটার সার্টেন পিরিয়ড। তার মানে কিছু দিনের জন্য 2009 সিলেবাসের স্টুডেন্টদেরকে এই ইন্টিগ্রেটেড কেস স্টাডির জন্য আপনার ওয়েবার দেয়া হতে পারে। এই ক্লজটা এরকমই বলা হচ্ছে, এবং বলা হয়েছে এই সংক্রান্ত নোটিশ পরবর্তীতে আসবে। তো এটা যদি হয় যে 2009 সিলেবাসের কিছু শিক্ষার্থীকে আপনার ইন্টিগ্রেটেড কেস স্টাডিতে ওয়েবার দেওয়া হলো আর আপনাদেরকে করতে হচ্ছে, তাহলে এটা একটা ডিসক্রিমিনেশন, এটা আপনার আপিলের আন্ডারে আসতে পারে। এরকম অনেক কিছুই আপিলের আন্ডারে আপনার আসতে পারে আপনার পার্সোনাল অবস্থান অনুযায়ী। আর দুটো গুরুত্বপূর্ণ কথা যেটা বললাম, যে আপনার কনভার্সন পলিসিতে ক্লিয়ারলি আপনার বলা আছে, সেটা হচ্ছে যে আপনার যদি 1700 মার্কসের কোর্স হয়, এখানে যেটা বলা আছে যে লাস্টের দুটো ক্লজ একটু ভালো করে করবেন, আপনাকে ফ্রেশ আবার পড়ে শোনাই দেখেন। আচ্ছা, বিষয় হচ্ছে আপনার যে ইন্টার্নশিপ প্রোগ্রাম আপনার কোর্সে ছিল, তার এগেইনস্টে আর্টিকেলশিপ প্রোগ্রাম আপনার 2021 সিলেবাসে করতে হবে। আর বলা আছে এখানে যে কনভার্সন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্ট লাস্টের দুইটা।
কনভার্সন শুড নট ইনক্রিজ ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস কোর্স লোড। এখন বিষয় হচ্ছে আপনার যতটুকু কোর্স লোড ছিল তার থেকে যেন কোর্স লোড না বাড়ে এমন একটা সুপারিশ এখানে করা আছে। ইন টার্মস অফ মার্কস, এখন জিনিসটা এরকম যে আপনি গ্রাজুয়েট এন্ট্রি লেভেলে ভর্তি হয়েছিলেন, আপনার জন্য সিএমএ ছিল 1700 মার্কসের কোর্স, কিংবা আপনি নলেজ লেভেলে ভর্তি হয়েছিলেন, আপনার জন্য ছিল 2000 মার্কসের কোর্স। এখন কনভার্সন পলিসির ফলে যেন এরকম না হয় 1700 জায়গায় আপনাকে 1900 করতে হচ্ছে আর 2000 জায়গায় 2200 করতে হচ্ছে, এরকম সিচুয়েশন যেন সৃষ্টি না হয় এটা এখানে বলা আছে। এবং পরের ক্লজে বলা আছে যদি এরকম সিচুয়েশন সৃষ্টি হয় সেক্ষেত্রে স্টুডেন্টের সুযোগ আছে অপরচুনিটি টু আপিল ফর রিকনসিডারেশন on a case to case basis if conversion results increase in course loads in terms of marks। and কোন কারণে 1700 জায়গায় যদি আপনাকে 1800 মার্কসের কোর্স এই পলিসি অনুযায়ী আপনার ঘাড়ে পড়ে বা 2000 মার্কসের কোর্স আপনার ঘাড়ে যদি 2200 পড়ে সেক্ষেত্রে আপনার আপিলের সুযোগ আছে। এভাবে রেখে কনভার্সন নোটিশটা করা হয়েছে। তো এক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের আসলে কনভার্সনের নোটিশটা দেখে তার নিজস্ব অবস্থান বুঝে তার জন্য এক্সট্রা বার্ডেন সৃষ্টি হচ্ছে কিনা বা কোন এরিয়াগুলো তার জন্য প্রবলেমেটিক এরিয়াগুলো ফাইন্ড আউট করে দেন কেউ যদি কনভার্সন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপিল করা যেতে পারে। এবং আপিল করলেও সেটা আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে, কোনো বিশৃঙ্খলার মাধ্যমে কোনো আপিল করা যাবে। তো আশা করি 2015 সিলেবাসের শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা যারা কনভার্সন পলিসি নিয়ে কিছুটা কনফিউশনে ছিলেন তাদের কনফিউশনের একটা অংশ মোটামুটি দূর করে দিতে পারছি, বাট কিছু আপনার ক্লজ এখানে ক্লিয়ার ছিল না, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিতে পারি না, এটা হয়তো আইসিএমই আগামীতে ক্লিয়ার করে দিবে, বাট মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি। তো আপনারা কনভার্সন পলিসিটা কয়েকবার দেখেন, দেখার পরে আপনার নিজের অবস্থানটা একটু জাজ করেন। তাহলে সকলেই ভালো থাকবেন, বেস্ট অফ লাক।